আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ আপনাকে জানাতে চাই, আপনি আপনার প্রথম বক্তব্যে অবলীলায় স্বীকার করেছেন আপনি একজন কৃষকের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। এই দিক থেকে মিল থাকবার কারণে আমি আপনার কাছে 1 মিনিট চাইব। দ্বিতীয়ত, আপনি একজন সফল আইনজীবী, আমিও একজন আইনের ছাত্র, এদিক থেকে 1 মিনিট। তৃতীয়ত, আপনার ধারাবাহিক উদারতা গত কয়েকদিন গাণিতিক হারে বাড়ছে, এই উদারতা আজকে জ্যামিতিক হারে বেড়ে গেছে। সেই জ্যামিতিক হারে আমার সময়টা 5 মিনিট থেকে আমি 10 মিনিট চাই মাননীয় স্পিকার। কারণ আমি নদীভাঙ্গা এলাকার লোক, আমার অনেক কষ্ট, দুঃখ, দুর্দশার কথা বলবার জন্য মানুষ আমাকে পাঠিয়েছে, একটু বলতেই হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 2 মিনিটে নোটিশের 2 মিনিটের কথার সুযোগ পেয়েছিলাম, সেই দিন আমি তিস্তার কথা বলেছিলাম। আমি যে এলাকা থেকে এসেছি, চীনের দুঃখ যেমন হোয়াংহো, আমার রংপুর অঞ্চলের মানুষের দুঃখ হচ্ছে তিস্তা। তিস্তা নিয়ে কথা হয়েছে, আর তিস্তার কথা মনে পড়লেই মনে পড়ে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি আমার কারমাইকেলের ইকোনমিক্স ডিপার্টমেন্টের বড় ভাই, যিনি আমার নির্বাচনী আসনের, উনি 18 লালমনিরহাট 3, আমি 19 রংপুর 1। আমার আসনের উপর দিয়ে ওনার যাওয়া আসা। উনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি তার জন্য দোয়া কামনা করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আমরা সবাই আন্দোলনের অংশীদার। উনি একজন কর্ণধার ছিলেন। আমরা আজকে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন, ওনার কাছে আমরা সুস্পষ্টভাবে ওনার বক্তব্যে আমরা জানতে চাই এই তিস্তা মহাপরিকল্পনার কাজটি কতদূর অগ্রসর। কারণ আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি, এই আসনটি গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়ন, রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 9 নং ওয়ার্ড। আমার উপজেলা, যেটি 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, ময়না থেকে নোহালী পর্যন্ত 23 কিলোমিটার নদী ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিমধ্যে আমি এটার আবেদন জমা দিয়েছি, মন্ত্রী মহোদয় সুপারিশ করেছেন, এটা প্রক্রিয়াধীন আছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টেকসই স্থায়ী এটার একটা বন্দোবস্ত হওয়া দরকার। কারণ ফসলি জমি, বসত ভিটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে পাঠিয়েছেন। আমি প্রথম দিনে বক্তব্যে বলেছিলাম 38 বছর পর তাদের জন্মসূত্রে সন্তানকে পাঠিয়েছে। এর পেছনে একটা লজিক্যাল হিস্ট্রি আছে। মাননীয় স্পিকার, ওই আসনে 38 বছর যারা প্রতিনিধিত্ব করেছে, তারা জন্মসূত্রে কেউ ওই মাটির সন্তান ছিলেন না, বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ডিউ রেসপেক্ট, আমি তাদেরকে সম্মান রেখে বলছি, তারা কাজ করেছে, কিন্তু জন্মসূত্রে ছিলেন না। তবে একজন ছিলেন 24-এর ডামি নির্বাচনে, সেই সংসদের হায়াত বেশি দিন ছিল না। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের মানুষ আমার কাছে জানতে চেয়েছিল যে আমার চর অঞ্চলের উন্নয়ন আমরা কবে করব। সিটির সিগারেট কোম্পানি 9 নং ওয়ার্ড থেকে জমচরার বাজার পর্যন্ত জনবহুল একটি রাস্তা, হাজিরহাটের চেয়ারম্যান মোড় থেকে মনোয়ার হয়ে মাঠের পার, হাজিরহাট মোড় থেকে চৌধুরীর হাট হয়ে ঠাকুরাদহ, জনবহুল 3টি রাস্তা। যেই রাস্তাটা প্রশস্তকরণ দরকার, যেই রাস্তাটি সংস্কার করা দরকার। আমার একটি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে অ্যাম্বুলেন্স নেই, ডিজিটাল এক্সরে মেশিন নেই, পরিচ্ছন্ন কর্মী নেই। আমার এলাকার কৃষকদের হাজারি আলুর দাম তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। পাম্পের সামনে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ, তেল নাই। ঘন্টার পর ঘন্টা জীবন থেকে অসংখ্য সময় চলে যাচ্ছে। এটি সিন্ডিকেট নাকি সংকট, এটির একটা সমাধান হওয়া দরকার। মাননীয় স্পিকার, আমার তরুণ যুবকরা নির্বাচনের সময় তারা জানতে চেয়েছে আমি কি করতে চাই তাদের জন্য। মাদক অভিশাপ, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এই তরুণদের কর্মক্ষম করবার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা করব কাজ করব দেশ। আমার গঙ্গাচড়া ছিটির মানুষগুলো কাজ চায়, তারা রংপুরকে গড়তে চায়। এখানে স্থায়ী কি কর্মসংস্থান, 54 বছরের টেকসই স্থায়ী কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশাগুলো নিয়ে জনগণ আমাকে পাঠিয়েছে। আমি এখানে স্থায়ী শিল্প কারখানা
ক্ষুদ্র মাঝারি এগুলো যেন গড়ে ওঠে, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে এই মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজকে আমরা অল্পতে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72, আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত, কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো, স্বাধীনতার ঘোষক জিয়া লাও 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 সালাম, এই সংবিধান সেটিকে মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য, 2 মিনিট নরমালি দেয়া হয়, আপনাকে আরো 1 মিনিট দেয়া হলো। লয়ার হিসাবে আপনি খুব সুন্দরভাবে চেয়েছেন টাইমটা, সর্বমোট 3 মিনিট। ধন্যবাদ। আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত, কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো কাব্যিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান, এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়া কান্না যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায়, হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে। এই সংবিধান নিয়ে কথা বললে কেন 71-কে টেনে নিয়ে আসা হয়? এই সংবিধানকে তো 1000বার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, আমি আসতে চাচ্ছি একটু আগেই আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা 31% ভোট, 11 দল 43.9% ভোট পেয়েছে। জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি 90 দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা অনুপ্রেরণার বাতিঘর মনে করি, আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। কারণ 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী, মহাজন, পাইকার, মধ্যস্বত্বভোগী, দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। 4র্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 50টি ফ্যান, ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যানের থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। মাননীয় স্পিকার, সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই। মানুষ যথেষ্ট কনসাস। মাননীয় স্পিকার, 12 ফেব্রুয়ারি 2টি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন এটি জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলে একটিকে স্বীকৃতি দিলাম, আর একটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও তাকে গলা চিপে হত্যা করে মর্গে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব দেবে, না হলে নতুন করে আবার। ধন্যবাদ মাননীয়